শ্রাদ্ধ বাড়ির ব্লগ সবাই একসাথে সেজে গুজে নেমন্তন্ন খেতে গেলাম। তো অবশ্যই পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করি তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। ভিডিওর টাইটেল দেখে হয়তো বুঝে গেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি, কি কি করব। তো এখানে দেখো, আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকে শুরু করিনি, এখন দুপুর হয়ে গেছে। তো রেডি হবো, এখন থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা অবশ্যই পুরো ব্লগটার সাথে থেকো, আশা করি তোমাদের কাছেও অনেকটা ভালো লাগবে। যাব আজকে শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্নে। তো কি পরব বুঝতে পারছি না যে কোনটা পরলে ভালো হবে শাড়ি। প্রথমে শাশুড়ি মাকে বলেছিলাম যে চুড়িদার পরবো নাকি। তো শাশুড়ি মা বলছে না না, চুড়িদার পরতে হবে না, শাড়ি পরো, এখানে তো অনেক লোকজন থাকবে। আমার শাশুড়ির পরিচিত অনেক পুরনো লোকজন, দেখবে যে কোনো একটা অনুষ্ঠান হলে কিন্তু সবাই একসাথে হয়। তো সবাই যেহেতু একসাথে থাকবে, চেনা পরিচয় হবে, তার জন্য উনি বলল যে শাড়ি পরে নাও। তো আর কি, শাশুড়ি মায়ের কথার মতো শাড়িটা পরে নিলাম। আর শাড়িটা পরে মাকে জিজ্ঞেস করছিলাম যে এটা পরলে হবে নাকি। বলছে হ্যাঁ চলবে, পরো। তো এখন দেখো, শাড়ি তো পরা হয়ে গেল, এখন বসে একটু একটু মেকআপ শেকআপ করে নিচ্ছি। মেকআপ বলতে কি, নর্মাল সবসময় যেটা ইউজ করি বাস এটাই। তো এখানে আমার মুখে ক্রিম মাখানো হয়ে গেছে, এখন চুলটা আঁচড়ে নিচ্ছি। আর আমার চুলের কথা কি বলবো বন্ধুরা, চুলের তো আমার 12টা বেজে আছে। এ চুল নিয়ে আমি আর পারি না, এমন অবস্থা, যেভাবেই আঁচড়াই না কেন তারপরও কিন্তু চুল এভাবে এলোমেলো হয়ে থাকবে। খুব শখ জানো তো চুলগুলি স্ট্রেট করবার, জানি না কবে করতে পারবো নাকি পারবোই না, এটাও আমি জানি না। তবে খুব শখ জীবনে একবার চুলটা স্ট্রেট করব, জানি না কবে ওই দিনটা আসবে। আচ্ছা যাই হোক, যেদিন আসবে তো আসবে, আর যতদিন না আসে ততদিন তো এভাবেই কাজ চালাতে হবে। তো এখানে দেখো, আমার এই বেকা তেরা চুলটাকে কোনো রকম কষ্ট করে মুড়ে টুড়ে বেঁধে নিচ্ছি। আর আজকে চুলটা ধুয়েছিলাম, শ্যাম্পু করেছিলাম, তার জন্য আরও উড়ু উড়ু করছে, একদম বাজে হয়ে আছে। তারপরও বেঁধে নিচ্ছি ক্লিপ দিয়ে। আজকে যেখানে আমরা শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি, তো যিনি মারা গিয়েছেন ওনার কিন্তু শ্রাদ্ধ 3-4 দিন আগে হয়ে গেছে, আমাদেরকে আর বলা হলো না। ওরা খাওয়ার যে নেমন্তন্নটা সেটা কিন্তু আজকেই করবে। আর শ্রাদ্ধর দিন কিন্তু ওরা কোনো অনুষ্ঠান করেনি, শুধু শ্রাদ্ধটাই করেছে। দেখবে শ্রাদ্ধ করা, পুজো, তারপরে খাওয়া দাওয়া একসাথে সব কিছু হয়ে ওঠে না, তার জন্য আলাদা করেই করেছে। তো শ্রাদ্ধটা আর তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না, গিয়ে মাত্র কিন্তু খাওয়াত বসে যাব, সেটাই শেয়ার করবো আর কি। মা বাবু রেডি হয়ে গেছে, আমার শ্বশুর শাশুড়িও রেডি হয়ে গেছে, এখন আমি রেডি হচ্ছি, আমার জন্য বসে আছে ওরা। আর মেন কথা হলো আমার ছেলেটা, ওকে কিন্তু নিয়ে যাব না ওদের বাড়িতে, ওর টিউশন স্যার, টিউশন স্যার না, মিসের বাড়িতে যাবে ও। তো মিসের বাড়িতে যেহেতু যাবে, ওকে আর নিয়ে যাব না। তো ও স্কুল থেকে আসার জন্য কিন্তু আমি আস্তে আস্তে করে রেডি হচ্ছি, না হলে আরও আগে রেডি হয়ে চলে যেতে পারতাম। তবে ছেলেকে তো পড়াতে দিয়ে তারপরেই যেতে হবে বলো, সব দিক চিন্তা করে তারপরে কিন্তু ঘর থেকে বের হতে হয়। ইচ্ছে করছে বের হয়ে যাব, এটা কিন্তু একদমই হয় না। তো এখানে দেখো, আমি লিপস্টিক পরে নিলাম, তারপরে মুখে একটু ক্রিম টিম মেখে নিলাম, চুলটাও বেঁধে নিলাম। তো এখন আমাকে কেমন লাগছে তোমরাই দেখো, হালকা করে সেজেছি। যেহেতু শ্রাদ্ধ বাড়িতে যাব, বেশি সাজগোজ দেখবে ভালো লাগবে না, তার জন্য কিন্তু আমি অনেকটা হালকা পাতলা করে সেজে নিলাম। তো তারপর আবার মাকে জিজ্ঞেস করেছি যে বেশি সাজ হয়েছে কিনা, বলছে না না ঠিক আছে, এভাবে চলো। আর মাও কিন্তু অনেকটাই সেজেছে। তো মা, শাশুড়ি, বৌমা, শ্বশুর সবাই সেজে গুজে নিলাম, ছোট্ট সোনাটাকে ড্রেস পরালাম। তো এখনও জানো তো ছেলেটা আসছে না, তো অনেকটা লেট হয়ে যাচ্ছে, ও আসছে না, ভালোও লাগছে না, কখন যাব। আর কোনোখানে গেলে দেখবে সবাই একসাথে কথাবার্তা বলতে অনেকটা সময় লাগে, পরিচিত হয়ে। আর ছেলেও আসতে পারছে না, তো এই করতে করতে কিন্তু ছেলে আমার চলে আসলো। তো এখানে আমি ছাতা বার করে নিলাম, একটা ছাতা আমি নেব, আরেকটা আমার ছেলে নিয়ে যাবে। তারপরে ওকে এদিকে খাবার দিয়ে দিলাম। আর আজকে রান্না করেছিলাম পকোড়া, আর একটা বাড়িতে সত্যনারায়ণের পুজো ছিল, খিচুড়ি প্রসাদ নিয়ে এনেছিলাম, তো ও খেয়ে নিয়েছে। তো এখন দেখো আমরা বের হয়ে গেলাম।
বের হব এমন টাইমে নেমেছে বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো দোকানের সামনে দাঁড়িয়ে আছি টমটমের জন্য, গাড়ি দিয়ে যেতে হবে, একটুখানি দূর ছিল। তো আমাদের সাথে কিন্তু ছেলেকেও নিয়ে যাব, ওকে মিসের বাড়িতে নামিয়ে দিয়ে তারপরে আমরা চলে যাব। তো এখন দেখো বলতে বলতে চলে আসলো টমটম, উঠে গেলাম টমটমের মধ্যে, সবাই মিলে যাচ্ছি। ছেলে আমার চলে গেল টিউশন আর আমরা মিলে চলে গেলাম এই যে শ্রাদ্ধ বাড়িতে। তো প্রথমে প্রণাম করে নিলাম যিনি মারা গিয়েছেন ওনাকে, তারপরে বসে গেলাম খেতে। যাওয়া মাত্রই বলছে খেতে বসে যাও, যেখানে খাওয়ার জায়গা করেছে প্যান্ডেল নাকি খালি। তো বসে গেলাম খাওয়ার জন্য। আর এমনি তো জানো তো, কোথাও গেলে আগে আমার শ্বশুর শাশুড়ি বলবে আগে খেয়ে নাও তারপরে বসে গল্প করো। তো আর এটাও ঠিক, কারণ দুপুরে গিয়েছি আমরা 3:30 বাজে, খাওয়ার তো টাইম হয়ে গেছে দুপুরের, তার জন্য বসে গেলাম। তো এখানে দেখো প্রথমে দিয়েছে একটা ডালের শুক্তো, এটার মধ্যে উস্তা, তারপরে লাউ, আরও কী কী দিয়েছে, তারপরে সাথে দিল বেগুনি। প্রথমে যখন এই ডালের তরকারিটা দিয়েছে আমি বললাম এটার মধ্যে হলুদ নেই, কেমন হবে জানি খেতে, আর খাওয়ার পর দেখলাম এতটা ভালো লাগলো কি বলবো। তো খেয়ে নিলাম, তারপরে দিয়ে দিল পটল দিয়ে পনির দিয়ে। তো এ তরকারিটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে। পনিরের তরকারি খেতে না খেতেই চলে আসলো এই যে ঘন্ট। ঘন্টটা কিন্তু একদম গ্রাম্য স্টাইলে রান্না করেছে, চাল দিয়ে কাবলি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করেছে। তারপরে চলে আসলো মাছের ঝোল, মাছের ঝোলটা পাতলা করে আলু দিয়ে করেছে, সাথে ধনেপাতা দিয়েছে। খুব ভালো হয়েছে, সবগুলি তরকারি খুব ভালো হয়েছে। আর আমি মাছের বড় পিসটা নিয়েছি, খেতে ভালোই লাগে, নিমন্ত্রণ বাড়ির মাছ তো অনেক তেলাক্ত মাছ। তো নিয়ে নিলাম, এখন বসে বসে সবাই একসাথে খেয়ে নিচ্ছি। একটা শেষ হতে না হতে আরেকটা চলে আসে। তো এখানে দেখো মাছের ঝোল খাওয়া হলো, তারপরে চলে আসলো চাটনি, জলপই আরও কী কী দিয়ে চাটনি বানালো, তারপরে দিয়ে দিল চিড়ে, দই, মিষ্টি। আর আমার পাতে দেখো এখনও কিন্তু খাবার আছে, তারপরে এগুলো দেওয়া হয়ে গেল। আর আমার থাল থেকে আমার মেয়েটা মিষ্টিটা নিয়ে নিল, আবার আমার শাশুড়ি মা ডেকে আমাকে আরেকটা মিষ্টি নিয়ে দিল। তো খেয়ে নিলাম আমরা, শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ আমাদের খাওয়া হয়ে গেল। এখন খেয়ে নিলাম পান। সবশেষে পানটা না খেলে হয় বলো, পান তো খেতে হবেই। পান খেয়ে চলে গেলাম আমার আরেকটা জালের বাড়িতে। আর জালের বাড়িতে গিয়ে দেখি উঠোনটা এত সুন্দর, বাইরের দৃশ্যটা দেখো না, উঠোনটা চারিদিকে ফুল গাছ আর হাঁস মুরগি গরু ছাগল, এত ভালো লাগছে। তো সবাই ঘরে বসে কথা বলছে, কিন্তু আমি তো ঘরে বসতে পারবো না, কেন জানো তো, এই যে আমার ছোট্ট সোনার জন্য। ও কিন্তু একদমই ঘরে ঢুকে না, বাইরে খেলা করবে। তো যেহেতু বাইরে খেলা করে, আমার তো বাইরেই বসে ওকে দেখতে হয়, সবাই তো ঘরে বসে কথা বলছে, তো আমি বাইরেই বসে আছি। তো এখানে ওরা দেখো আমার ননাস, তারপর আমার শাশুড়ি মা একটু কান্নাকাটি করছে, কারণ যেজন মারা গেছে উনি কিন্তু আমার শাশুড়ি মায়ের বোন, যদিও অনেকটা বয়স হয়েছে, তো মারা গিয়েছে। তো কান্নাকাটি করলো ওরা, আর আমি এদিকে ওদের খেলা দেখছি, দুজন দেখো না কত খেলা করছে। তো চলো অনেকটা সময় কাটালাম, সবাই একসাথে কথাবার্তা বললাম, এখন যাওয়ার সময় হয়ে গেছে, সবাই একসাথে বের হয়ে গেলাম। আর ওইদিকের পরিবেশটা জানো তো খুব সুন্দর, একদম গ্রাম্য পরিবেশ, চারিদিকে সবুজে ঘেরা, খুব ভালো লাগছিল। তো বাড়িতে আস্তে আস্তে কিন্তু আমাদের সন্ধে হয়ে গেছে প্রায়, দেখো আর রাস্তার মধ্যে কাদামাটি, দেখো কাদামাটি এত ভরা, আর কি বলবো। যে বাড়িতে গিয়েছি নেমন্তন্ন খেতে, ওইখানে কিন্তু গাড়ি পাওয়া যায় না। যাওয়ার সময় তো গিয়েছি গাড়ি নিয়ে, কিন্তু আসার সময় অনেকটা রাস্তা হেঁটে এসেছি, তারপরেই গাড়িতে উঠলাম। তো বাড়িতে আসার সময় ছেলের জন্য টিফিন নিয়ে আসলাম, রুটি সবজি। তো এখন একটু সময় রেস্ট করছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করি। ছোট্ট একটা ভিডিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।